সম্মানিত আশেকি রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে যেটা আলোচনা করতে চলেছি সেটা হবে কুরবানির বিষয়ে আলোচনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাত্রিতে স্বপ্ন দেখছেন যে আমার প্রতিপালক আমাকে কোরবানি করতে আদেশ করলেন। নবীদের স্বপ্নটাই হলো ওনাদের পক্ষে ওহী, সুতরাং নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। স্বপ্ন দেখার পর সকালে ঘুম থেকে উঠে আল্লাহর হুকুম পালন করার জন্যে একটা উট কোরবানি করলেন। পরদিন রাতে আবারও নবী পাক আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন যে আমি যে একটা উট কুরবানি দিয়েছি তাতে আল্লাহ রাজি খুশি নয়। পরের দিন একের অধিক উট কুরবানি করলেন, তাতেও আল্লাহ রাজি খুশি নয়। তৃতীয় দিনও এক এক করে 100 উট কুরবানি করলেন, তবুও আল্লাহ নবীর কুরবানি কবুল করেন নাই। আবার একদিন রাতে ইব্রাহিম নবী স্বপ্নে দেখছেন, আল্লাহ বলেন, হে আমার প্রিয় বন্ধু ইব্রাহিম, সব থেকে প্রিয় বস্তু যেটা সেটাকে আমি তোমাকে কুরবানি দিতে আদেশ করছি। ওটাই কি তোমার নিকট একমাত্র প্রিয় বস্তু? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সব থেকে প্রিয় বস্তু প্রাণপ্রিয় ধন কুরবানি না দিয়েছ তৎক্ষণাৎ তোমার কুরবানি আমার দরবারে কবুল হবে না। ফজরের নামাজের পর তিনি মনে মনে ভাবলেন, এতগুলো উট কুরবানি করলাম, কোনোটাই আল্লাহ কবুল করেন নাই, তাহলে প্রাণপ্রিয় ধন বলতে একমাত্র আমার ইসমাইল, এছাড়া আর কেউ নয়। সকালে উঠতেই বেটাকে সঙ্গে নিয়ে বলছে, বেটা, আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো এই যে আমার মহান রব্বুল আলামিন আমাকে বলছেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার আল্লাহ সন্তুষ্টের জন্যে কুরবানি করো, যেটা সব থেকে তোমার প্রাণপ্রিয় ধন। হযরত ইসমাইল পিতাকে বললেন, আব্বাজান, আপনি যে রাত্রিতে স্বপ্ন দেখেছেন, আপনার প্রভু যে আদেশ করেছেন আপনি তাহার দূরত্ব পালন করুন। আমি ইসমাইল, আমি খুবই ধৈর্যশীল, আমার মনে বিন্দুমাত্র কোনো কষ্ট নাই। পুত্রের কথা শুনে পিতা কী করলেন, সকালে গোসল টোসল করার পর মিনার পাহাড়ে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, আল্লাহর হুকুম পালন করার জন্যে। পথে যখন যাচ্ছেন তখন ইবলিস শয়তান পেছন ধরলেন, বলছে, হে ইসমাইল, তোমার পিতা কোথায় নিয়ে যাচ্ছে জানো? তোমাকে দাওয়াত খাওয়ার নাম করে নিয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে আজ কুরবানি দেবে। শয়তানের কথার পরিপ্রেক্ষিতে ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে শয়তান ইবলিস, আমার আব্বা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যের জন্যে আমাকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে, আমার বিন্দু মাত্র তাতে কোনো কষ্ট নাই, তুই এখান থেকে ভাগ যা। এই কথা বলা পরিপ্রেক্ষিতে শয়তান ইবলিস সেখান থেকে পালিয়ে গেল। মিনার পাহাড়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে গেলেন, বললেন, বেটা, তুমি শুয়ে পড়ো। তখন কি করবে পিতা মনে মনে চিন্তা করলো, তাই তো, পিতা পুত্রের ব্যাপার, চোখে চোখ পড়বে, হয়তো আমি ছুরি চালাইতে পারবো না, আর মনের মধ্যে যদি মায়া বসে যায়
তাহলে আমি ছুরি চালাইতেই পারবো না, না জানি আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব, আল্লাহর হুকুম আমি পালন করতে পারবো না। তখন পুত্র বলছে, আব্বাজান, আপনি এইভাবে আমাকে কোরবানি করতে পারবেন না, আপনি আমার মুখে 7 পর্দা কাপড় বেঁধে দেন, তাহলে আমার মুখটা আপনার চোখের সামনে ভাসবে না, সুতরাং আপনার ময়া আসবে না। যখন 7 পর্দা কাপড় পিতা পুত্রের মুখে বেঁধে দিলেন, তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছে, কিন্তু ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলার একটা পশমও কাটে না। বারবার চেষ্টা করছে কিন্তু কাটে না। অবশেষে রেগে ছুরিটাকে ছুঁড়ে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে ছুরি একটা পাথরে গিয়ে আঘাত করলো, পাথর দুভাগ হয়ে গেল। আর ছুরি আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম অপদার্থ বলে ছুরি ফেলে দিল, তা তুমি আমার জবানটা খুলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ছুরির জবান খুলে দিল। ছুরি বলছে, হে ইব্রাহিম, তুমি আমাকে শতবার চেষ্টা করছো ইসমাইলকে জবাই করার জন্যে, কিন্তু তোমার রব, তোমার যে প্রতিপালক তোমাকে যে হুকুম করেছে, সে আমাকে 100 কোটিবার নিষেধ করছে যে ইসমাইলের গলার একটা পশম জন্য তুমি না কাটো। তাহলে আমি বলুন, আমি তোমার কথা শুনবো না তোমার রবের কথা শুনবো? এই কথা বলার পরিপ্রেক্ষিতে ইব্রাহিম নবী একটা থেমে গেলেন। পুনরায় একটা গাইবে আওয়াজ ভেসে আসছে, হে ইব্রাহিম, তুমি এইভাবে কোরবানি করতে পারবে না। তোমার পুত্রের মুখে যেমন তুমি 7 পর্দা কাপড় বেঁধেছ, তুমি নিজের চোখের সামনেও 7 পর্দা, তুমি নিজের চোখের উপর 7 পর্দা কাপড় বাঁধো। যখন গাইবি আওয়াজ একটা ভেসে এলো, সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে ইব্রাহিম নবী কী করলেন, 7 পর্দা চোখে কাপড় বাঁধলেন। আর পুত্রকে যখনই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করতে গেলেন, তখন ইসমাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইড করে দিয়ে একটা দুম্বা সেখানে আল্লাহর হুকুমে এসে হাজির হলো। ইসমাইলের পরিবর্তে সেই দুম্বাটাই কোরবানি হয়ে গেল। যখন কোরবানি হয়ে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের কাপড় খুলে দেখছেন, তাই তো আমি কী করলাম, আমি পুত্রকে কোরবানি দেওয়ার জন্য এখানে এলাম, পুত্র কোরবানি না হয়ে একটা দুম্বা কোরবানি হইলো, আমার পুত্র ইসমাইল আমার পেছনে দাঁড়িয়ে, এ কারণ কি? তিনি ভাবছেন এ কি হইল? এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফাতের 107 নম্বর একটা আয়াত নাজিল করলেন। কি বললেন? ফিদাই না হু বিজিবহিন আজিম, হে ইব্রাহিম খলিল, আমি তার পরিবর্তে, এখানে ইসমাইলকে বলা হচ্ছে, আমি তার পরিবর্তে একটা মহান কুরবানি একটা কবুল করে নিয়েছি। আল্লাহর কথা শুনে ইব্রাহিম খলিলুল্লাহ বাড়ি গেলেন পুত্রকে নিয়ে। রাত্রিতে নফল ইবাদতে তিনি আল্লাহর দরবারে খুব কাঁদাকাটা করতে লাগলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি যে আমাকে বারবার স্বপ্নে দেখাইলেন যে তোমার যেটা প্রাণ প্রিয় ধন কোরবানি করো, সেটাকে তো আমি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কী এমন ভুল হলো, কী এমন ত্রুটি হলো, তুমি আমার কোরবানি, আমার পুত্রকে কোরবানি হিসাবে কবুল করলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ইব্রাহিম খলিল, তুমি ক্রন্দন করিও না, তোমার কোনো দুঃখ চিন্তা নাই, তোমার কোরবানি আমি কবুল করে নিয়েছি, তোমার ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছি। এই একটাই কারণ, তার পরিবর্তে আমি একটা মহান কোরবানি কবুল করেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, সেটা কে? জবাবে আল্লাহ বললেন, তাকে এখনো দুনিয়ায় পাঠায় নাই, তাকে
আমি একদিন দুনিয়ায় প্রেরণ করব। পাক পঞ্জাতনের একজন সদস্য, তিনার নাম সাবেরিন, যাকে ইমাম হোসেন আলাইহিস সালাম বলা হয়। আল্লাহর কাছে পুনরায় ইব্রাহিম খলিলুল্লাহ মোনাজাত করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, সেটা যেন আমারই বংশধরের মধ্যেই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম খলিল, সেটা আমার পূর্ব থেকে সিদ্ধান্ত হয়েছে। আমি ইসমাইলের পরিবর্তে যে কুরবানি কবুল করেছি, সেটা ইসমাইলের বংশধরের মধ্যে আমি দুনিয়াতে একদিন প্রেরণ করব। আর সেটা হলো ইমাম হোসেন আলাইহিস সালাম। দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে কারবালা প্রান্তর মাঠে নিজে গলা কাটালেন, এবং শুধু গলা নয়, এক এক করে 72 জন আবাল বৃদ্ধ বনিতা ছেলে মেয়ে সকলেই ছিল তার মধ্যে, সকলেই কুরবানি হয়েছেন। দিনকে প্রতিষ্ঠিত করে গেলেন কে? ইমাম হোসেন আলাইহিস সালাম। এইটাই সারা বিশ্বের মধ্যে এটা মহান কুরবানি। এরকম কুরবানি এর পূর্বেও কোনোদিন হয় নাই, এরপরে আর হবে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, আমি ইসমাইলের পরিবর্তে একটা মহান কুরবানি কবুল করেছি। সেটা এর আগেও কোনোদিন হয় নাই, এরপরেও কোনোদিন হবে না। আর এই মহান কুরবানি এক সম্প্রদায়ের লোক কি বলেন জানেন? যে মহান কুরবানিটাই হলো একটা দুম্বা। কিন্তু সারা বিশ্বের মৌলানাদের কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কুরবানির কথা ঘোষণা করেছেন, একটা দুম্বা ভেড়ার ন্যায়, সে কি মহান কুরবানি হতে পারে? যদি বলতেন না, একটা উটের কথা বলতেন, একটা মহিষের কথা বলতেন, তাহলে বলা হতো যে না, এরা খুব মোটা তাজা, এটাও হতে পারে। কিন্তু সেসব কথা তো আল্লাহ বলেন নাই। যে ইসমাইলের পরিবর্তে আমি একটা মহান কুরবানি করিলাম, তাকে আমার দুনিয়ায় এখনও পাঠাই নাই, এরপরে তাকে পাঠাবো। তার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন, তাকে যখন তুমি দুনিয়ায় পাঠাও নাই, এরপরে পাঠাবে, সেটা যেন আমার ইসমাইলের বংশধরের মধ্যেই হয়। আর আল্লাহ রব্বুল আলামিন এটা বলেন, এটা আমার পূর্বে সিদ্ধান্ত হয়ে গেছে, আমি দুনিয়ায় তোমার এই বংশধরের মধ্যে পাঠাবো বলেই তো আমি ইসমাইলকে কুরবানি কবুল করলাম না। ইসমাইলকে যদি কুরবানি কবুল করতাম, ইসমাইল যদি ওই দিনে কুরবানি হয়ে যেত, তাহলে আমার হাবিব, যার পরিবারের মধ্যে 5 জন সদস্য, যাকে আমি পাক পঞ্জাতন বলে ঘোষণা করেছি, জেনে দেখুন আমি দুনিয়ায় পাঠাতে পারতাম না। তার জন্যে ওই ইসমাইলের বংশধরের মধ্যে আমার হাবিবের বংশধর আগমন হবে। তার জন্যে আল্লাহ নবী কী বললেন? হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন। হোসেন হতে আমি তৈরি, আবার আমার হতে হোসেন তৈরি। যারা আমার এই টিভিটা দেখছেন, ভিডিওটা দেখছেন, তেনাদের কাছে আমার অনুরোধ, যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফিজ।